আসসালামু আলাইকুম। আপনারা সবাই রোজা আছেন? সবাই রোজা আছো? তোমরা রোজা আছো? মদনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মদনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মদনপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মদনপুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম, মদনপুরের আগমন শুভেচ্ছায় স্বাগতম। দুইটা আজকে একদিনে দুইটা মাশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, সবাই দয়া করে বসে যাই। আমাদের প্রধান আকর্ষণ, আজকের প্রধান অতিথি, আজকের প্রধান আলোচক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই আমরা দয়া করে বসে যাই, শৃঙ্খলা বজায় রেখে বসে যাই, আমরা ধৈর্য সহকারে বসে যাই, কেউ বিশৃঙ্খল সৃষ্টি করবো না। দয়া করে আমরা বসে যাই। আমাদের প্রধান আকর্ষণ চলে আসছে, আমাদের প্রধান অতিথি এসেছে, এজন্য সবাইকে বলতেছি দয়া করে বসে যান, ধৈর্য সহকারে বসে যায়। সম্মানিত উপস্থিতি, সবাই দয়া করে বসে যায়। আলহামদুলিল্লাহ, এখন আজকের এই মাহফিলের সভাপতি যিনি, তিনি আপনাদের সম্মুখে শুভেচ্ছা বিনিময় করবেন। আলহাজ জনাব আব্দুল বারী মির্জা সাহেব, সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত, তাকে অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সবাই উপস্থিত জামাতে ইসলামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বামফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং মদনপুরার কৃতি সন্তান এবং এককালের ছাত্র শিবিরের সভাপতি জনাব ডক্টর শহীদুল ইসলাম মাসুদ, অন্যান্য ওলামা ইকরামগণ,
এখানে মধুপুরা লিটার বাজার বাইতুল মোড় জামে মসজিদ মদনপুরা বাইতুল মোড় জামে মসজিদ তানজিমুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে আপনাদের আসার জন্য আপনাদের সুস্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। ডক্টর মাসুদ সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই থাকে, অনেক কথাই আসে, কিন্তু এখন বলার সময় নেই। তবে একটা কথাই আমি মনে করি, স্বাধীনতা উত্তর দক্ষিণ বাংলায় একজন শেরে বাংলা হয়েছিলেন ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক বর্তমানে একজন এই মদনপুরায় জন্ম নিয়েছে আর এক শেরে বাংলা বলে আমি মনে করি। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আমরা এই এলাকার লোকেরা সবাই মিলে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আমাদের এই সম্পদ আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন এবং তার কর্মদক্ষতা প্রজ্ঞা দিয়ে আমাদেরকে ধন্য করেন। সন্তানের কাছে বাবা মায়ের কিছু চাওয়ার থাকে না। ডক্টর মাসুদ আমাদের এলাকার সন্তান এবং আমাদের সন্তান তুল্য, তার কাছে আমাদের চাওয়ার তেমন কিছু নাই। তবে আমাদের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি আমরা তাকে জানাইতে চাই, যে সমস্যাগুলি ওনার প্রজ্ঞা ওনার কর্ম দিয়ে আমাদের সমাধান করে দিবেন। এখানে এই এলাকার জনগণকে বাউফল যাওয়ার জন্য আমাদের প্রধান একটা সড়ক কাগজির পোল থেকে রামনগর নদী পর্যন্ত। অত্যন্ত পরিতাপের বিষয়, এই রাস্তাটি পাকা হলেও উত্তর অংশের মাত্র 1500 মিটার রাস্তা এখনও কাঁচা রয়েছে। বিভিন্ন সময় আমরা অনেক আশ্বাসবাণী শুনেছি, কিন্তু এই রাস্তাটি আসলেই হয় নাই। হয়তো আল্লাহ তাআলা এই ডক্টর মাসুদের হাত ধরে এই কাজটি আমাদেরকে সম্পন্ন করার জন্য রেখে দিয়েছেন। আমরা আশা করি উনি এই জিনিসটা, আমাদের মনের দুঃখ, আমাদের মনের কষ্টটা বুঝে আমাদের এই রাস্তাটা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখানে আমাদের যে মাদ্রাসাটি আছে, এই মাদ্রাসাটি নিজস্ব কোনো ভবন নাই। এখানে আমরা মসজিদের দোতলায় মাদ্রাসাটি শুরু করেছিলাম। পরবর্তীতে আমাদের এক ব্যক্তির ঘর নিয়ে ওখানে নুরানি ক্লাস পরিচালনা করছি। সম্পূর্ণ করার জন্য ছাত্রদের সঠিকভাবে রাখা এবং লেখাপড়ার জন্য একটা ভবনের একান্ত দরকার। আমার মনে হয় ডক্টর মাসুদের মনে আছে, একদিন উনি এখানে বসেই বলেছিলেন যে আপনাদের এখানে একটা ভবন দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তবে এই পরিস্থিতিটা ওনার সপক্ষে ছিল না তখন। আমরা এটা দেখেছি এবং ওনাকেও এটা নিয়ে আমরা কোনোদিন বিরক্ত করি নাই বা বলি নাই, কেননা ওনার দিনগুলো অনেক কঠিনভাবে গিয়েছে, যেগুলো আমরা বাহির থেকে অনুভব করতে পারবো না, সেটা উনিই পারে। এখন ওনার সুদিন এসেছে, আমরা দোয়া করি ওনার এই সুদিনটা বজায় থাকবে এবং আরও ভালো একটা দিন ওনার জন্য অপেক্ষা করছে। আপনারা সবাই দোয়া করবেন। কোনো দলমত নির্বিশেষে আমরা মাসুদ সাহেবকে একজন আইডল হিসাবে জানি। উনি ইসলামী চিন্তাবিদ, ধর্মীয় ব্যাপারে উনি অত্যন্ত গভীর জ্ঞান রাখেন। উনি কোনো দলমত নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। আমরা আশা করি উনি একজন ভালো রাষ্ট্রনায়ক হোক। আমরা এজন্য সবসময় ওনার জন্য দোয়া রাখব। উনি আমাদের জন্য যতটুকু সম্ভব আমাদের জন্য করবেন,
মদনপুরাবাসীর জন্য করবেন, বাউফলবাসীর জন্য করবেন। বিশেষভাবে আমাদের এলাকায় আমাদের দাবি ওনার প্রতি অত্যন্ত বেশি। আমরা অনেক কিছু পাইতে চাই, তারপরও ওনার যতটুক সম্ভব আমার বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি উনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি মানুষের হৃদয়ের ভালোবাসার মানুষ, কোটি কোটি মানুষের চোখের মণি, মজলুম নেতা, জননেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাহেব, কেন্দ্রীয় কর্ম পরিষদ, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামাত ইসলামী ও বাউফল উন্নয়ন ফোরাম চেয়ারম্যান, বাউফল উন্নয়ন ফোরাম। তো জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভা এবং ইফতার অনুষ্ঠানের আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা আলহাজ মোহাম্মদ আব্দুল বারেক মৃধা, আজকের প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম খতিব, মসজিদ কমিটির সম্মানিত অন্যান্য সদস্যবৃন্দ, মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ওলামা ইকরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষক মণ্ডলী, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ান ইকরাম, তরুণ যুবক ভাইয়েরা, সম্মানিত রোজাদার বৃন্দ, আপনাদের সবাইকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, যারা মসজিদের ভিতরে বাইরে বারান্দায় এবং শেষ পর্যন্ত যারা রাস্তায় দাঁড়িয়ে কথা শুনছেন এবং এই মাইকের আওয়াজ আমাদের যে সমস্ত মা বোনেরা শুনছেন, আমরা তাদের সকলের জান আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এই 10 রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন এবং আমরা সাহারি খাওয়ার সুযোগ পেয়ে এখন ইফতারের পূর্ব মুহূর্তে যখন দোয়া কবুলের সবচেয়ে উপযুক্ত সময়, সেই সময় আজকে এবং আল কোরআনের আলোচনায় আমাদেরকে সম্পৃক্ত করেছেন, সেই আল্লাহর দরবারে আমরা সবাই একবার অন্তরে অন্তঃস্থল থেকে সমস্ত আবেগ এবং ভালোবাসা উজাড় করে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে জান্নাতে নেবেন, এই পরিকল্পনার আলোকেই তিনি তার বান্দার জন্য জান্নাতে যাওয়া যেন সহজ হয়, জান্নাতে যাওয়াটা যেন তার জন্য অবশ্যই নির্ধারিত হয় এবং তিনি যেন জান্নাতের জন্য চেষ্টা করার সুযোগ পান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাবার জন্য দুনিয়াতে স্কুল, শিক্ষক, ছাত্র ব্যবস্থা করছেন না করেন নাই? করছেন। একজন ভালো শিক্ষক, তার সামনে যদি দুর্বল ছাত্র থাকে এবং সে যদি তার পরিচিত হয়, তাকে চেনে, তাহলে শিক্ষক কি করে তার জন্য? যে কোনোভাবে বলে যে বাবা পড়াশোনা করো, তোমাকে আমি পাশ করাইতে চাই। কি করাইতে চাই? পাশ করাইতে চাই। ক্লাস করে, ক্লাসের বাইরে তাকে প্রাইভেট পড়তে বলে, প্রাইভেট এর বাইরে তাকে সাজেশন দিয়ে দেয় যে তোমাকে আমি সাজেশন দিলাম, এই প্রশ্নগুলো অন্তত মুখস্থ করো, তুমি একটু চেষ্টা করো, কারণ আমি চাই তুমি কি করো, পাশ করো। দুনিয়ার একজন শিক্ষক ছাত্রকে ভালোবাসলে তার প্রতি যদি এটা হয় যে ফেল না করুক, সে পাশ করুক, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষকের চেয়ে ওই ছাত্রকে যে ভালোবাসে, আল্লাহকে আমাকে তার চেয়ে কম ভালোবাসেন না বেশি ভালোবাসেন? শুধু বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন। এই শিক্ষক ছাত্রকে ভালোবাসে কোন ভালোবাসাটুকুর অংশ? আল্লাহ তাআলা 100 ভাগ ভালোবাসা সৃষ্টি করেছেন। কত ভাগ? 100 ভাগ। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ তার কাছে রেখেছেন, 1 ভাগ আমাদের দুনিয়াতে দিয়েছেন।
সুবহানাল্লাহ। সেই এক ভাগের ভালোবাসা সন্তান পিতাকে দেখায়, পিতা সন্তানকে দেখায়, স্বামী স্ত্রীকে দেখায়, স্ত্রী স্বামীকে দেখায়, শিক্ষক ছাত্রকে দেখায়, আমাদের একজন ওস্তাদ তার ছাত্রকে, একজন খাদেমকে দেখায়। তাতেই গোটা পৃথিবী ভালোবাসায় টালমাটাল। আর যে আল্লাহ তাআলা তার কাছে 99 ভাগ ভালোবাসা রেখেছেন, আমার আপনার কি মনে হয় সে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে পোড়াবেন? আমার আপনার কি এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না? কিন্তু আপনাকে এই সিনারিও মাথায় রাখতে হবে। সব চেষ্টা করার পর শিক্ষক তাকে সাজেশন দিল, তাকে ক্লাসে পড়াইলো, প্রাইভেট দিল, আলাদা একজন শিক্ষক আবার বইলা দিল, দুই একবার মাঝে মাঝে টুকটাক একটু আঘাত করলো শারীরিকভাবে, যাতে তার কি ফিরে আসে, চিন্তাটা ফিরে আসে। এরপরও যখন ফেল করে না, এটা কি শিক্ষক করাইছে না ছাত্র দোষে? এটা কি শিক্ষকের প্ল্যান না ছাত্রের কপাল? এটা কি শিক্ষকের সমস্যা না ছাত্রের সমস্যা? আমাদের মধ্যেও আল্লাহর এই 99 ভাগ ভালোবাসা থাকা সত্ত্বেও বান্দার তার নিজের দুর্বলতার কারণে এই কপাল পোড়া ছাত্রের মতো যেমন ফেল করা কিছু থাকবে, কপাল পোড়া বান্দার মতো কিছু বান্দা জাহান্নামেও। আল্লাহ এই বান্দাদেরকেও টার্গেট করে যাদের তারাও জান্নাতে যেতে পারে, ওটার জন্যই রমাদান দিয়ে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, as-sawmu li, এই রোজা আমার। কার? কে বলতেছেন? কে বলতেছেন? as-sawmu li, এটা আমার। কোথাও বলা নাই as-salatu li, নামাজ আমার, হজ আমার, যাকাত আমার, সাদাকা আমার, জিকির আমার। শুধু কোন ইবাদতের জন্য বলা হয়েছে এটা আমার? as-sawmu li, রোজাটা কার? কে বলছেন এটা? এই রোজাটা আমার, আমি বান্দাকে ওয়া আনা আযজি বিহি, এর পুরস্কার আমি তাকে দেব, এবং এটার পুরস্কার আমি স্বয়ং আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। ও ভাই, রোজা আল্লাহর, আর আল্লাহ বলছেন ওই রোজাদারের আমি আল্লাহ তার। রোজা আমার, আর যে রোজা রাখে ওই বান্দা আমার, আমি ওই বান্দার। যে আল্লাহ ওই বান্দার হয়, আল্লাহ যে ওই বান্দাকে তার বান্দা করে নেয়, সেই বান্দা জাহান্নামে যাবে? এখন একটু বুঝতে হবে, যেই ইবাদতের, যেই রোজার, যেই সাওমের মর্যাদা এত বেশি যে আল্লাহ বললেন। আমি ছোট সময় থেকে, আপনারা যখন কথা বলতেছিলেন, আমার ছোট সময়ের স্মৃতির কথা মনে আসছিল এবং আমি খুব আবেগ আপ্লুত হচ্ছিলাম। তখন একটু নিজেকে কন্ট্রোল করেছি যে না, এটা করা যাবে না। আমি আপনাদের সেই ছোট মানুষটা, আপনাদের এই বাড়ি পর্যন্ত না, এই মসজিদ পার হয়ে আরও দূরে আমি আমার আব্বার সাথে শামুক কুড়াইতে গেছি, শাপলা উঠাইতে গেছি। এই এলাকায় তো আমি নাড়া কাটছি, কলই তুলছি, এটার আনন্দ আর তুমি বুঝবা না। আমি চাচার বাড়িতে খাইয়া তারপর রাত 7টা-8টায় বাড়িতে গেছি। বাবা মা অস্থির হয়ে গেছে যে কোথায় ছেলে। আমি তো হুঁশি নাই, আমি তো চাচার সাথে আছি। আমি চিন্তা করছিলাম যে আপনারা আমাকে এখন এত বড় মনে করেন, আমি অত বড় না, আমি সেই আপনাদের মাসুদি আছি, যারা আমাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখছেন, যারা আমাকে এখানে মাছ ধরতে দেখছেন, যারা আমাকে নাড়া কাটতে দেখছেন, কলই তুলতে দেখছেন, মরিচ চারা লাগাইতে দেখছেন, শাপলা তুলতে দেখছেন। আল্লাহ তাআলা তার বান্দাদের কি দিয়ে কি করাবেন, এই পরিকল্পনা কি মানুষের না আল্লাহর? তবে সেজন্য মানুষের কি লাগে? দোয়া। 1 বিঘা তো নেছে, অসুবিধা নাই, বাদ দাও, ছেড়ে দাও। এই 1 বিঘাতের জন্য আল্লাহ আমাদের না খাওয়াইয়া মারবেন না। তারপরও কারোর সাথে ঝগড়া করতে যাইও না। আমার এই বাবা দুনিয়ার প্রতি তার এত নির্মোহতা ছিল, আলহামদুলিল্লাহ আমি আপনাদের আজকে এখানে সাক্ষী করে বলতে পারি, আমার আব্বার সাথে কেউ ঝগড়া করেছেন, আমার আব্বা কারোর সাথে ঝগড়া করেছে, আমার চোখের সামনে এটা এখনো পড়ে নাই, আমার মনে পড়ে না। তারপর চোখের পানি ফেলে ফেলে তাহাজ্জুদ পড়ে দোয়া করে করে তারপরে এটা তৈরি করতে হয়, তারপরে এই সন্তানদেরকে লালন পালন করতে হয়। আলহামদুলিল্লাহ আমি যে প্রসঙ্গে ছিলাম, যেটা বলার জন্য যে এই যে রোজা রাখলাম আমরা, রোজার এই দায়িত্ব আমাদের উপর আছে। আমাদের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, সেনাবাহিনীর দেশ রক্ষার দায়িত্ব যাদের, সীমানা রক্ষার দায়িত্ব যারা পালন করেন, এটা একটা মাস অন্য মাসের মতোই। উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। ভাইয়েরা, এই মাসে শুধু কোরআন নাজিল হয় না, এই মাসে কোরআনের বিজয় হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কোরআন নাজিলেরও মাস। আবার বলেন নাজিল বলছে মাসুদ ভাই, আমাদের সব বাড়িতে যা যা যেখানে রাখি,
আমরা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ কেমন মর্যাদা দিছি যে পুরা বছরে ওইটা আমাদের ধরার আর কি হয় না, সুযোগ হয় না। নামাইতে হইলে সংজ্ঞা লাগার লাগে, সংজ্ঞা বুঝেন তো, না বোঝার কোনো কারণ নাই। মই বলেন যেটাকে, ওইটা নামাইতে হলে কি লাগান লাগে? দুইবার ওইটা নামানো হয়, এক রমজানে। আমাদের জীবনে কি খালি কদর আছে না বদরও আছে? ওই বদর তো খোঁজেন না কেউ, বদর তো খোঁজেন না। ইমাম সাহেবকে এখন থেকেই জিজ্ঞেস করেন, কয় হুজুর কদর কবে থেকে শুরু, আসল রাইটটা কোনটা একটু বলে দেন ভালো করে, আপনি একটু ভালো করে পড়াশোনা কইরা, তাহলে আমাকেও আগে কদর খোঁজা উচিত না বদর খোঁজা উচিত। কারণ কি জানেন, এটা আমি মুফতি হিসাবে বলছি না, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আমার বুঝ থেকে আমি বলতেছি। বদরের তারিখটা এই জন্য আগে দেওয়া হয়েছে যে যারা বদর খুঁজবে আল্লাহ তাদের নসিবেই কদর দিবেন ইনশাআল্লাহ। যারা বদরের যুদ্ধে বিজয় অর্জন করছে আল্লাহ ওই জাতিকে গোটা পৃথিবী সম্মানিত করেছেন, ওটার জন্য আল্লাহ তাদেরকে কদর দিয়ে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা শুধু কি কদর খুঁজবো না বদরও খুঁজবো? কদরও খুঁজবো, কদরও চাই, কদরও চাই। বদর পাইলে কদর পাবো, বদর পাইলে পাবো ইনশাআল্লাহ। কেন জানেন? যারা বদরের যুদ্ধ করছে ওরা কি রোজাদার না বেরোজাদার? নাকি এটা বলছে রোজা টোজা রাখছে, একটু টায়ার্ড হয়ে গেছি এখন, মানে বলছে কয়টা? ভাই আবেগে বললা লেছে, একদিকে না খাইয়া আর একদিকে, আসলে তো না খাইয়েই, তার মানে শুধু না খাইয়া আছে। আমি এটা আপনাদের জন্য বলছি না, এটা আমাদের অনেকে বলে, তার মানে শুধু না খাইয়া মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। রোজা মানে অন্যায়ের কাছে মাথা নত, মাথা নত। আমার ভাইয়েরা এটা বললে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি করে, দল করে, জামাত করে, বাদ দেন জামাত, কেউ জামাত করে না। আমার ভাই বলছে, সভাপতি সাহেব বলছে দল মতের ঊর্ধ্বে ওঠে। আমি তখন আবার একটা কথা বলবেন, মানুষ সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। সাহস থাকলে বলেন না, বলেন আমি সিরাজকার সেই ছেলে, আমার কোনো সাহস নাই এই কথা বলার। কিন্তু আপনি ইমানের কাছে জিজ্ঞেস করেন, যখন মান রব্বুকা জিজ্ঞেস করা হবে তোমার রবকে, দিনুকা তোমার জীবন ব্যবস্থাটা কি ছিল, কি ছিল, অর্থনীতি কি ছিল, রাজনীতি কি ছিল, তোমার সমর্থনটা কোথায় ব্যক্ত করছো? আপনার একটা হাত আছে না নাই? এটা কার নেয়ামত? এখন আপনার কাছে দেওয়া পর এটা আপনার কাছে আমানত। আল্লাহ দেশে নেয়ামত, আপনার কাছে। আবার বলেন, আল্লাহ দেশে নেয়ামত আপনার কাছে, আল্লাহ দেশে নেয়ামত আপনার কাছে। এই আমানত, এই নিয়ামতের জবাব আল্লাহর কাছে দিতে হবে না হবে না? সুম্মা লা তুসআলুন আপনার কাছে আমানত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে আপনার সমর্থন, আপনার ভোট, এইটা যে একটা শক্তি, এটা যে একটা পাওয়ার, এই নিয়ামত কে দিয়েছেন? আরে ভাই বুঝেন না কেন? এই নিয়ামত কে দিয়েছেন? এই ভোট, এই সমর্থন দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করা যায়, একটা প্রেসিডেন্ট নির্মাণ করা যায়, একজন প্রধানমন্ত্রী বানানো যায়। এটা শুধু অল্প শক্তি না বড় শক্তি? এটাকে হাতের শক্তির হেফাজত করতে হলে ভোটের হেফাজত করতে হবে না হবে না? আমার এই ভোট যদি হাতের মতো করে কেউ কেটে নিতে চায়, আমি কি তাকে কেটে নিতে দেব? যদি ভয় দেখায় বলে তোমার হাত আমার, আমি যেভাবে ইচ্ছা নিয়ে নেব, দিতে দেবেন? তাহলে এরকম বিগত 15 বছর হয়েছে না হয় নাই? ভবিষ্যতে এরকম করতে চাইলে আমরা সেই সুযোগ দিব না দিব না? দিব সুযোগ। কারণ এটা কার নেয়ামত? আমার কাছে এটা আমানত। এই আমানতের সংরক্ষণ করার দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে না নাই? এই হাত যেমন ভালো কাজে লাগানোর নির্দেশ, আপনার ভোট, আপনার সমর্থন আল্লাহর নেয়ামত, আপনার কাছে আমানত, এটাও ভালো কাজের লাগানোর সিদ্ধান্ত, ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? এখন আপনি যদি এটার প্রতিবাদ না করে বলেন না আল্লাহ বর্ষাতে আছে করেন, এই যে এখন আপনার কাছে কি পৌঁছেছে? কি পৌঁছছে? ইফতার পৌঁছে। আর এখন যদি কতিপয় সন্ত্রাসী, র্যাব, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী গুলি নিয়ে আইসে, এক হাতে গুলি আর এক হাতে ইফতারি, এক হাতে গুলি আর এক হাতে ইফতারি, বলে যে এখন 55 বাজে আর 10 মিনিট বাকি আছে, হয় গুলি খাও নাহলে ইফতার খাও। ভালো করে শোনেন, ইফতার পৌঁছে যাবে, এমনি এমনি নিয়ে নেন, তাকান এদিকে। এক হাতে ইফতার আর এক হাতে গুলি। ইফতার খাবেন না গুলি খাবেন? কয় মিনিট বাকি? 5 মিনিট। যদি 2 মিনিট বাকি থাকে ইফতার না গুলি? যদি 1 মিনিট বাকি থাকে বুঝা বললেন? অত সোজা না। যদি 30 সেকেন্ড বাকি থাকে কি বলবেন? ব্যাখ্যা আছে না? হুজুরে জিজ্ঞেস করবেন, হুজুর
আজ রোজাটা যদি বাচ্চা থাকতে পারি তাহলে 20টা রোজা রাখার সুযোগ কিন্তু আমি পাবো। 20টা রোজা বাইচা রাখার সুযোগে 20টা রোজার টাকার তাগিদে আমার এখন ইফতারি খাইয়া বাইচা থাকাটা আমার জন্য খুবই জরুরি। জান বাঁচানো ফরজ। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ঠিক নাই? আমরা তাহলে ইফতার খাবো না কি খাবো? কি খাবো? কার নির্দেশ? কার? তাহলে এখন সৃষ্টি যার আইন তার আছে না নাই? আছে। তাহলে আইন তার লাগবে না লাগবে না? রমজানের শিক্ষা হচ্ছে রোজা রাখার মধ্য দিয়ে আমরা নিজেকে এমন ভাবে তৈরি করব, এই রোজায় কোরআন নাজিল হয়েছে, এই রোজার শিক্ষা নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের এই বাংলাদেশের জমিনে আল কোরআনের বিজয় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভূমিকা পালন করি নাই কোনো গাঁজাখোর, কোনো সন্ত্রাসী, কোনো অস্ত্রধারী, কোনো বেনামাজি, কোনো কোরআন বিরোধী লোক যদি এখন এই ক্ষমতায় চলে যায় তাহলে তার সব খারাপ কাজের বদনসিব আমার কপালে আসবে না আসবে না? আমরা কি এটা চাই কেউ? যদি না চান তাহলে আপনি সচেতন হবেন, অন্যদেরকে সচেতন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা যেন সবাই মিলে আজকে যেমন একত্রিত হয়েছি আমরা যেন সবাই জান্নাতে একত্রিত হতে পারি। সবাই বলেন আমিন। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب الدنيا. রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করেন। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের মেহেরবানি করে রোজা কবুল করেন, আমাদের সাহারি কবুল করেন, আমাদের ইফতারগুলো কবুল করেন। আল্লাহ মসজিদকে কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মসজিদ এবং মাদ্রাসার যে কাজ বাকি আছে এগুলো সমাধান করার পথ সহজ করে দেন। আল্লাহ যে প্রত্যাশা সভাপতি সাহেব মুসল্লিদের পক্ষ থেকে করেছেন এই প্রত্যাশা পূরণে আমি গুনাহগার আপনার এক বান্দা, আল্লাহ আপনার এক গোলাম, আমাকে এই কাজ করার সহজ রাস্তা আপনি আমাকে দেখাইয়ে দেন। আল্লাহ এই কাজটুকু করার পথ আপনি সহজ করে দেন। আল্লাহ এই মসজিদ যে আমাদের নাজাতের উসিলায় সেই তৌফিক দান করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم اجعل آخر كلمتنا عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।